কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে দেশের ই-কমার্স খাতে আর্থিক ক্ষতি প্রায় 2000 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, এই ক্ষতি করোনাকালীন সময়ের চেয়েও বেশি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ইন্টারনেট বন্ধ করে দেয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। স্বল্প পুঁজি নিয়ে ফেসবুক লাইভকে ভিত্তি করে কাপড় বিক্রি করেন উদ্যোক্তা নুসরাত লোপা। ক্রেতাদের চাহিদা বাড়লে একটি দোকান ভাড়াও নেন তিনি। কিন্তু গেল মাসে প্রায় 13 দিন ইন্টারনেট ও ফেসবুক বিভ্রাট বিপাকে ফেলে নুসরাতকে। কারফিউর মধ্যে দোকান থেকে বাসায় পণ্য এনেও ফেসবুকে লাইভ করতে পারেননি তিনি। কাপড়গুলো আমি বাসায় এনে রেখেছিলাম যে আমি বাসা থেকে লাইভ করব, কিন্তু আসলে দুঃখের বিষয়ে আমি সেটাও করতে পারিনি। আমাদের অফিসের ভাড়া, আমাদের কর্মচারীর ভাড়া, আমাদের ব্যাংকের কিস্তি, লোনের কিস্তি, সেগুলো আমরা কোনোভাবেই কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমাদের সেল নাই। এই কিছুদিনে আমরা 10 থেকে 12 লাখ টাকার মতন আমি নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি। ইন্টারনেট শাটডাউনের সময় বড় ধাক্কা খেয়েছে ই-কমার্স খাত। এ সময় কোনো পণ্যের অর্ডার আসেনি, হয়নি ডেলিভারি। কমপ্লিটলি ব্ল্যাক আউট ছিল, তো ওই সময়টা কিছুই করা যায় না। টু বি অনেস্ট, কোনো অর্ডারই আসে না, কোনো সম্ভবই নাই। অলমোস্ট 14,000 এমপ্লয়ি সারা বাংলাদেশে। প্রতিদিন যদি আমি ধরেও নেই, অলমোস্ট 1 থেকে 1.5 কোটি টাকার মতো লস দিতে হয়েছে এই কোম্পানিটাকে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, 13 দিনে ইন্টারনেট ভিত্তিক ব্যবসার ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। প্রতিদিন প্রায় 8 লক্ষের উপরে ডেলিভারি আছে। তার ফিনান্সিয়াল অ্যামাউন্ট যদি ধরেন, এটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। রাইড শেয়ারিং, এই সার্ভিসগুলোর ভিতর প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটু ট্রানজ্যাকশন আছে। সো ওভারঅল এটা প্রায় 140 থেকে 50 কোটি টাকার একটা দৈনিক ট্রানজ্যাকশন লস হয়। যেই লসটাকে যদি আপনি গত কয়েকদিনের যোগ করেন, এটা প্রায় 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকার মাঝামাঝি। বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় ইন্টারনেট বন্ধ করে দেয়া উদ্যোক্তাদের মেরে ফেলার শামিল। ই কমার্স মানেই তো ইলেকট্রনিক কমার্স, আপনি তো ইন্টারনেটের উপর ভিত্তি করেই করবেন। আপনি তো সাথে সাথে এটা গলা চেপে বন্ধ করে দিলেন। তো তার মানে ইন্ডাস্ট্রিটাকে আপনি বললেন যে ইউ ডাই। আপনি একটা ইন্ডাস্ট্রি, উদীয়মান একটা ইন্ডাস্ট্রিকে আপনি বললেন যে তুমি মরে যাও। ইক্যাবের তথ্যে ই-কমার্স খাতে উদ্যোক্তার সংখ্যা প্রায় 5 লাখ, আর এই খাতে কর্মসংস্থান হয়েছে 20 লাখ শ্রমিকের। সেলিম মালিক, RTV, ঢাকা।